নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ফাইনাল পরীক্ষার সাজেশান। আগের ভিডিওতে আমরা প্রথম অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ 2 ও 5 মার্কের সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী অধ্যায় অর্থাৎ জীবনের সংগঠনের স্তর অধ্যায় থেকে আমরা এমসিকিউ, এসিকিউ 2 ও 5 মার্কের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব উত্তর সহ। আমরা প্রথমেই চলে যাব এমসিকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্নটি আছে, দেখো, একটি নাইট্রোজেন যুক্ত ক্ষারের নাম লেখো। একটি নাইট্রোজেন যুক্ত ক্ষার হলো অ্যাডিনিন। প্রোটিনের ক্যালোরি মূল্য কত? প্রোটিনের ক্যালোরি মূল্য হলো কিলো ক্যালোরি পার গ্রাম। একটি জটিল লিপিডের নাম লেখো। একটি জটিল লিপিড হলো ফসফোলিপিড। গলগণ্ড প্রতিরোধকারী একটি লবণের উদাহরণ দাও। গলগণ্ড প্রতিরোধকারী একটি লবণের উদাহরণ হলো সোডিয়াম আয়োডাইড। পাকস্থলী থেকে ক্ষরিত একটি অ্যাসিডের নাম লেখো। পাকস্থলী থেকে ক্ষরিত একটি অ্যাসিড হলো HCl। রক্তক্ষরণ প্রতিরোধে কোন ভিটামিন থাকে? রক্তক্ষরণ প্রতিরোধে ভিটামিন K থাকে। প্রোটিনকে রাসায়নিক গঠনে পরিবর্তনে সাহায্য করে কে? প্রোটিনকে রাসায়নিক গঠনে পরিবর্তনে সাহায্য করে RER। এরপর আছে, দেখো, সালোক সংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোষীয় অঙ্গাণুটির নাম কি? সালোক সংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোষীয় অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্টিড। উদ্ভিদ কোষে কোষ গহ্বর সংলগ্ন সাইটোপ্লাজমকে কি বলে? টেনোপ্লাস্ট বলে। ফ্লুইড মোজাইক মডেলের বর্ণনা কে দেন? ফ্লুইড মোজাইক মডেলের বর্ণনা দেন সিঙ্গার ও নিকলসন। কোষ কাকে বলে? জীবদেহের পর্দা বেষ্টিত প্রোটোপ্লাজম সমন্বিত স্বপ্রজননশীল ও জীবদেহের গঠনগত ও কার্যগত একককেই কোষ বলে। সর্বাপেক্ষা ছোট সজীবকে কোষ কোনটি? সর্বাপেক্ষা ছোট সজীব কোষটি হলো মাইকোপ্লাজম গ্যালিসেপ্টিকাম। ভাজক কলার একটি কাজ লেখো। ভাজক কলার একটি কাজ হলো উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। ফ্লোয়েমের মৃত উপাদান কোনটি? ফ্লোয়েমের মৃত উপাদান হলো ফ্লোয়েম তন্তু। নিউরন কাকে বলে? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককেই নিউরন বলে। গ্যাস্ট্রিক লাইপেজ কোথা থেকে ক্ষরিত হয়? গ্যাস্ট্রিক লাইপেজ পেপটিন কোষ থেকে ক্ষরিত হয়। কোন অঙ্গের উদরগহ্বর থাকে না? হৃৎপিণ্ডের উদরগহ্বর থাকে না। একটি যোগ কলার উদাহরণ দাও। একটি যোগ কলার উদাহরণ হলো রক্ত। এবার আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথমে আছে, দেখো, দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড এর নাম লেখো। দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হলো লিনোলেটিক অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড। এবং দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম। দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো লিউসিন ও লাইসিন। কোষের শক্তিঘর কাকে কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের বিভিন্ন শক্তি উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। ভিটামিন কাকে বলে? যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের পুষ্টি, বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সাহায্য করে এবং যার অভাব হলে বিভিন্ন রোগ দেখা যায়, তাকেই ভিটামিন বলে। কোষের মস্তিষ্ক কাকে কেন বলে? নিউক্লিয়াসকেই কোষের মস্তিষ্ক বলে, কারণ নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈব ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত? নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান হলোই নিউক্লিওটাইড। বৃক্কের দুটি ভূমিকা লেখো। প্রথমটি হলো, বৃক্কের প্রধান ভূমিকা হলো বৃক্ক মূত্র উৎপাদন ও নিঃসরণ করে। দ্বিতীয়ত হলো, বৃক্ক দেহের লবণ ও জলের সামঞ্জস্যতা বজায় রাখে। আবরণী কলার একটি বৈশিষ্ট্য ও একটি কাজ লেখো। আবরণী কলার বৈশিষ্ট্য হলো, আবরণী কলা কোষগুলি ভিত্তি পর্দার ওপর একই স্তরে বা বহু স্তরে সজ্জিত থাকে। এবং আবরণী কলার একটি কাজ হলো, আবরণী কলা অঙ্গ ও তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। কোষ পর্দার দুটি প্রধান ভূমিকা লেখো। প্রথমত হলো, কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে। দ্বিতীয়ত, বিভিন্ন প্রকার কোষাঙ্গাণু যেমন গোলগি বস্তু, নিউক্লিয় পর্দা এবং মাইটোকন্ড্রিয়া সৃষ্টি করে। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। ডিএনএ দ্বিসূত্রক ঘোরানো সিঁড়ির মতো, আরএনএ একসূত্রক শিকলের ন্যায়ের মতো। ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুকার থাকে,
পাইরিমিডিনে থাইমিন ও সাইটোসিন থাকে। আরএনএতে রাইবোজ সুগার থাকে, পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন থাকে। ডিএনএ অণুর কোনো প্রকারভেদ নেই, কার্যগত দিক থেকে একই রকম। আরএনএ কার্যগত দিক থেকে 5 প্রকার, যথা এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ ও মাইনর আরএনএ। অনুলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয় ডিএনএতে, এবং আরএনএতে ট্রান্সক্রিপশনের মাধ্যমে নতুন আরএনএ সৃষ্টি হয়, অনুলিপন হয় না। জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য আছে। এরপর দেখে নাও, জাইলেম প্রধানত মৃত কলা দ্বারা গঠিত, ফ্লোয়েম প্রধানত জীবিত কলা দ্বারা গঠিত। জাইলেমের উপাদানগুলি হলো ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু। ফ্লোয়েমের উপাদানগুলি হলো সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। এরপর আমরা কয়েকটি রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি বেছে নিয়েছি। প্রথমে আছে দুটি চিত্র, নিউক্লিয়াসের এবং নিউরনের চিত্র, এবং এই চিত্র দুটির বিভিন্ন অংশগুলিকে চিহ্নিত করতে হবে। এরপর আছে দেখো, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রধান 5টি পার্থক্য লেখো। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে প্রধান 5টি পার্থক্য লেখো।